আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি বানাবো চিকেন কালাভুনা। আমি নিজে রান্না করেছি বলে শুধু বলছি না, বিশ্বাস করুন এটা সত্যি খেতে অসাধারণ হয়েছে। আপনারা বাড়িতে ঠিক এরকম পদ্ধতিতে একবার রান্না করে দেখবেন, আমি কথা দিচ্ছি সত্যি এক অসাধারণ স্বাদ পাবেন। তাই দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। এর জন্য প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে বেশ খানিকটা সরষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, লবঙ্গ, ফালি করা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পেঁয়াজের কুচি। পেঁয়াজটা হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ একটু ভাজা হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। এরপর একে একে আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা চিকেনের গায়ে গায়ে মেখে গেলে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করতে হবে। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, আমি ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করে নেব। চিকেনটা ওদিকে হতে থাক, এই ফাঁকে আমরা কালাভুনার জন্য একটি প্যানে সরষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, রসুনের কোয়া আর পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর একটা বেরেস্তা ভেজে নেব। ভেজে নেওয়া হলে চিকেনের ঢাকনা খুলে এই গরম ভাজা পেঁয়াজ, লঙ্কা, রসুনের মিশ্রণটা পুরোটা ঢেলে দেব। এটা দেওয়ার পরে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্নার পরে আমি একটি প্যানে শুকনো লঙ্কা, গোটা ধনে, জিরে, মৌরি এবং গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ ভালোভাবে রোস্ট করে গুঁড়ো করে নেব। কষানো চিকেনের ওপর ভাজা মশলাটা ছড়িয়ে দিচ্ছি। মাঝারি আছে অনবরত নাড়তে নাড়তে দেখুন চিকেনের কালারটা কেমন সুন্দর ডার্ক আর লোভনীয় হয়ে আসছে, আর তেলটাও চমৎকার ছেড়ে দিয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পারফেক্ট চিকেন কালাভুনা। গরম ভাত, রুটি বা পরোটার সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। একবার বানালে বারবার খেতে মন চাইবে। যারা চিকেন পছন্দ করে না তারা এইভাবে রান্না করলে তাদেরও পছন্দ হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।